রব বানিয়ে নিয়েছে, তারা যা বলে সেটা শুনে। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে তারা তাদের পাদ্রী এবং তাদের যারা আলেম আছে ওদেরকেই তারা তাদের রব বানিয়ে নিয়েছে। এরপরে আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের বড় শত্রু কারা? আল্লাহ নিজে বলছেন সূরাতুল মাইদার মধ্যে ৬ষ্ঠ পারার একেবারে শেষ পৃষ্ঠা আছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু পাবেন পৃথিবীতে যারা বলে যে আল্লাযীনা ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা আল্লাহর সাথে শিরক করেছে অর্থাৎ মুশরিকরা। এই পৃথিবীতে মুসলমানদের ১ নম্বর শত্রু হলো ইহুদি, ২ নম্বর শত্রু হলো মুশরিকরা। এই জন্য দেখা যায়, শোনা যায় যে এই ইসরায়েলকে অস্ত্র দিয়ে হিন্দু জাতি সহযোগিতা করতেছে, হিন্দুদের রাষ্ট্র কি করতেছে? সহযোগিতা করতেছে, কারণ দুইটাই হলো মুসলমানদের কি শত্রু। আমার প্রিয় ভাইরা, আসল সবাই একেবারে স্বল্প, এখন আমাদের কিছু করণীয় আছে। আমাদের করণীয় নিয়ে কথা বলছি। ১ নম্বর করণীয় হলো জিহাদের প্রস্তুতি গ্রহণ করে রাখা, আর কোনো ছাড় নাই। সুযোগ পেলে জান এবং মাল দিয়ে এই ইহুদিদেরকে দুনিয়া থেকে ঝাড়ু পিটা করে এদেরকে বিদায় করো। জিহাদের এই পৃথিবী যারা সন্ত্রাসী কাজ করতেছে, যে রাষ্ট্রগুলো আমেরিকা, ইসরায়েল অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলতেছে, এই কাজটা সন্ত্রাসের কাজ না? এই কাজটা যাতে করতে না পারে, এই সন্ত্রাস দমনের জন্য আল্লাহ পাক যে সিস্টেম করেছে জিহাদ, সেই জিহাদের নাম দিয়েছে সন্ত্রাস, যাতে করে ওরা নিজেরা সন্ত্রাসী কাজ করে পার পাইতে পারে। যেমন একবারে চোর চুরি করতে গেছে, তখন চোরকে ধাওয়া করতেছে, তখন চোর দেখলো তার বাঁচতে পারি না, তখন ওই আরেক লোক সামনে দৌড়াইতেছে, কয়েছে আমি শোন নাকি ওই চোর তাই। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী এবং সন্ত্রাসীরা হলো ইসলামের এই পবিত্র নির্দেশনা জিহাদকে, যেটা দুনিয়ার কোনো চিজু আসবাব পাওয়ার জন্য নয়, কেবল পৃথিবীর আবু জাহেল মার্কা বিস্ফোরকগুলোকে ধ্বংস করার জন্য যে জিহাদ আসছে, সেই পবিত্র জিহাদকে সব সন্ত্রাস নাম দিয়ে যারা জিহাদ করবে, মুজাহিদ তাদেরকে সন্ত্রাসী নাম দিয়ে ওরা যাতে ঠিক মতো সন্ত্রাস চালাইতে পারে দুনিয়ায়, সেই ব্যবস্থা করতেছে কাফেররা। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ পাক যদি শহীদের মৃত্যু দিয়ে দেয়, দেখছে শ্রেষ্ঠতম আর কোনো মৃত্যু নাই দুনিয়ায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের জন্য ৬টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? ৬টি পুরস্কার। ১ নম্বর পুরস্কার হলো তার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, শহীদের আর কোনো গুনাহ থাকে না। ২ নম্বরে হলো দুনিয়াতে মৃত্যুর আগেই তার বেহেশতের বাসস্থানগুলো দেখিয়ে দেওয়া হয়, ও যে জান্নাত, ওইটাই হবে তোমার বাসস্থান। ৩ নম্বরে আপনার সবার কবর আযাবের ব্যাপারটি আছে, কবরের শাস্তির ব্যাপারটি আছে, কিন্তু আল্লাহর রাহে জীবনকে কোরবান দেওয়ার জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যাবে, এই শহীদ ব্যক্তির কবর আযাব মাফ, কবর আযাব হবে। ৪ নম্বর হলো কিয়ামতের ময়দানের কঠিন ভীতিময় অবস্থা। শহীদ ব্যক্তির কিয়ামতের ময়দানে কোনো কি হবে না, কোনো রকমের ভীতিকর অবস্থায় সে থাকবে না, কারণ সে ভয় পাবে না। এরপরে তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি, রাজ মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে, যার একটি পাথর দুনিয়া এবং দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও দাম বেশি। এইরকম অসংখ্য মর্মর পাথর খচিত রাজ মুকুট শহীদের মাথায় দিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৭২ জন জান্নাতি হুরকে তার সাথে বিবাহ দিয়ে এবং নিজ পরিবার পরিজনের মধ্য থেকে ৭০ জনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সুপারিশ করার সুযোগ তাকে দান করবেন। আর হাদিসে রাসূল বলেন যে শহীদ ব্যক্তি কাফেরের অস্ত্রের আঘাতে মারা যাচ্ছে, তোমরা মনে করতেছো অনেক কষ্ট পাচ্ছে না? আল্লাহ নবী বলেন না, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল মাউতি ইল্লা কুরসাতান নাম। শহীদ ব্যক্তি মৃত্যুর ব্যথা যতটুকু অনুভব করে, কোন একজন মানুষকে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা হয়। অনেকে তো একসাথে ৪-৫টা ১০টা পিঁপড়ার কামড় দেয়, পিঁপড়ার আপনি পা রাখছেন, কয়েকটা কামড় দিয়ে দিল, মানুষ মরে যায়।
যে একজন ব্যক্তি শহীদ হলে যতই তাকে কেটে টুকরা টুকরা করা হোক, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু মানুষ ব্যথা পায়, একজন শহীদ তার চেয়ে বেশি ব্যথা পায়। আর একজন মানুষের স্বাভাবিক শুয়ে মৃত্যু হয়, সেই মৃত্যুটা আমরা আঘাত মৃত্যু মনে করি। একসাথে একটা মানুষের শরীরে 40টা তলোয়ার আঘাত করলে যে ব্যথা, আসামি মৃত্যু হলো সেই ধরনের ব্যথা। এখন কোন মৃত্যুটা বাছাই করে নেবেন চিন্তা করেন। জীবনের শহীদের মৃত্যু রাসূল বলেন, মানলাম ইয়াকজু, যে ব্যক্তি জীবনে জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের সাথে বোঝাপড়া করে নাই যে আমি একজন ইসলামের পক্ষ হয়ে ইসলাম কায়েম করার জন্য আমি জিহাদ করব, এটাও মনের সাথে বোঝাপড়া করে নাই, সে ব্যক্তি মারা গেল, একটা জাহিলি মৃত্যুবরণ করবে। এই জন্য প্রত্যেক মুমিনের জিন্দেগির তামান্না থাকা উচিত যে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখা। 2 নম্বর হলো প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা, অর্থাৎ আপনার ইহুদিদের বিরুদ্ধে যত ধরনের প্রতিরোধ করা যায় আপনারা আমার সক্ষমতার মধ্য দিয়ে সেগুলো সব করে রাখেন। 3 নম্বরে হলো সরকার প্রধানের কাছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যাতে করে নিন্দা প্রস্তাব আনে, এই জন্য স্মারকলিপি প্রদান করা। এরপরে কাফেরদের অর্থনৈতিক অবরোধ করা, অর্থাৎ যেই ইহুদিরা আমাদের মুসলমানদেরকে অকাতরে হত্যা করছে, ওদের যতগুলো পণ্য আছে, ওদের যত কিছু জিনিস আছে, পানি আছে, এই যে কিনলে পানি ইহুদিদের, একোয়াফেন কাদের, ইহুদিদের, এইভাবে এদের যত পানি, আপনার এদের যত পানি, অন্যান্য কোল্ড ড্রিঙ্কস আছে, এরপরে সাবান আছে, শ্যাম্পু আছে, এইভাবে করে যত কিছু আপনি আমি এইভাবে আপনার এই যে আল্লাহর এক বান্দা এই করেছে, এগুলো ইচ্ছা করলে ফটো করে নিয়ে, এখানে সব ধরনের জিনিসের নাম আছে, এইগুলো একজন মুসলমান ব্যবহার করবে না। এবং বিশ্বের বড় একজন আলেম ফতোয়া দিয়েছেন এইগুলো মুসলমানদের জন্য ব্যবহার করা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এখন বলবেন তাহলে আমরা ব্যবহার কি করবো? কেন বাংলাদেশে পণ্য নাই, সেগুলো ব্যবহার করবেন। ইহুদিদেরকে আপনি আমি কিনে টাকা দিয়ে সহযোগিতা করবো, আর সেটা দিয়ে অস্ত্র ধার দিয়ে আপনার আমার ভাইকে জবাই করবেন, আপনার আমার বোনকে জবাই করবে, এটা কি একজন মুসলমানের চরিত্র হতে পারে? এই জন্য আমরা ইহুদি পণ্য বর্জন করবো, তো ব্যবহার করা ইহুদি পণ্যকে হারাম ঘোষণা করা হবে। আমার প্রিয় ভাইরা, এখন মুসলমানদের উচিত হলো আর কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কথার উপরে যে আমাদের সকলের জানের শত্রু হলো ইহুদি, আমাদের ধর্ম এবং জীবন আদর্শ ইসলামের শত্রু হলো ইহুদি। এই পৃথিবীর কোন ইহুদির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, এরকম ঘোষণা আমাদের থেকে আসতে হবে। আমার প্রিয় ভাইরা, আসল আগামীকালকে একটি প্রোগ্রাম রাখা হয়েছে, ওলামায়ে কেরাম এবং সর্বশ্রেণীর মানুষেরা সেই প্রোগ্রামে রয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ তারা একটা আয়োজন করেছে, মার্চ ফর গাজা। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ ফর গাজা, এই মার্চ ফর গাজা 12ই এপ্রিল বিকাল 3টায় এই মার্চ ফর গাজা হবে। এই মার্চের শেষে, এই মিছিলের শেষে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। সেই জমায়েতে সভাপতিত্ব করবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, এবং সেখানে ওলামায়ে কেরাম শহীদুল দিনদার ভাই সকলকে আহ্বান দেওয়া হয়েছে কালকের এই প্রোগ্রামে এমন এক বিক্ষোভ দেখাতে হবে আমাদেরকে। মিডিয়ার যুগ, আপনি ঢাকায় বসে কি করছেন গোটা পৃথিবী সেই মুহূর্তে দেখার মতো ব্যবস্থা আছে কিনা? আমাদের বাংলাদেশের প্রতিবাদগুলো, বাংলাদেশের বিক্ষোভগুলো ইতিমধ্যে আল জাজিরা সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ মিডিয়ায় কিন্তু চলে গিয়েছে, পৃথিবী দেখেছে। আগামীকালকের বিক্ষোভটা এমন একটা বিক্ষোভ দেখাতে হবে যার দ্বারা গোটা পৃথিবী একই মুহূর্তে সব দেখতে পায় যে বাংলাদেশের 18 কোটি মুসলমান সবাই ইসরায়েলের বিরুদ্ধে খেপে গিয়েছে। এমন একটা যুগান্তরী প্রোগ্রাম করার জন্যই আগামীকালকে আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে প্রত্যেক মসজিদ থেকে প্লেকার্ড, ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে সেই মার্চে অংশগ্রহণ করা, সেই মিছিলে অংশগ্রহণ করা, মিছিল পরবর্তী গণজমায়েতে অংশগ্রহণ করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম এবং মুসলমানের পক্ষে থাকার তৌফিক আমাদেরকে দান করুন।